সবাইকে আমন্ত্রণ সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24 আপনাদের সাথে আছি ইভান ইকরাম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। আর শুরুতেই শেখ কামাল ক্লাব কাপের খবর। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পেশাদার লীগ চ্যাম্পিয়ন আবাহনী। গ্রুপের শেষ ম্যাচে এফসি আলগাকে 2-1 ব্যবধানে হারালেও অপর ম্যাচ টিসি স্পোর্টস ও পোচন সিটিজেন 1-1 গোলে ড্র করায় পয়েন্ট ব্যবধানে শেষ চারে ওঠা হলো না আকাশী নীলদের। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 13 মিনিটে ডার্লিংটনের গোল অফসাইডে বাতিল হয়। 27 মিনিটে জটলা থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন ওয়ালি ফয়সাল। 42 মিনিটে ফ্রিকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। ম্যাচের 76 মিনিটে পেনাল্টি থেকে টারসানবোর গোলে ব্যবধান কমায় আলগা। এদিকে দিনের প্রথম ম্যাচে ড্র করায় 7 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করেছে মালদ্বীপের টিসি স্পোর্টস, আর 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে দক্ষিণ কোরিয়ার ক্লাব পোচন সিটিজেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নামছে গ্রুপ বি। বিকাল 4টায় চট্টগ্রাম আবাহনী খেলবে মানাং মার্শিয়ানদের বিপক্ষে। সন্ধ্যা 7টায় শাহিন আসমাইয়ের প্রতিপক্ষ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টে বালিকা বিভাগের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইলের বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বালক বিভাগে শেষ চার নিশ্চিত করেছে সিলেটের কামরাঙ্গী প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে অংশ নেওয়া ফুটবলাররা জানিয়েছেন এই মঞ্চকে কাজে লাগিয়ে নিজ স্কুল, পরিবার আর এলাকাকে গর্বিত করার স্বপ্নের কথা। পরিবার মানে আমার বাবা নেই, তো আমার বাবা মৃত্যু হয়ে গেছে, তাহলে আমার বাড়ি নেই, বাড়ি আমার মামা বাড়ি থাকতেছি। পিতৃহীনা রাশিদার চোখে ভাসে মায়ের সংগ্রামের দিন, সুখের দিন এনে দেওয়ার প্রত্যয়। আমার আম্মা আমাকে উচ্ছে দিয়েছে, সেই জন্য আমি আসতে পারছি, নাহলে কি আর থাকতাম। বান্দরবানের নাইক্ষংছড়ি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দূরত্বটুকু পার করে এনেছে মামা বাড়িতে বেড়ে ওঠা মেয়েটার চোখের লেগে থাকা রূপলী জ্যোৎস্নার স্বপ্ন। সেই স্বপ্ন যাতে ভর করে পাহাড় ডিঙোয় মারমামে সুমানি কিংবা টাঙ্গাইলের আরিফার ঘোর লাগে বিশ্বজয়ের। আমরা জাতীয় দলে খেলতে চাই এবং দেশ বিদেশে ঘুরতে চাই। আমরা আশা করি যে আমরা সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হব এবং স্কুল থেকে আমাদের সাহায্য করবে। দেশের সবচেয়ে বড় ব্যাপ্তির এই টুর্নামেন্টে চূড়ান্ত মঞ্চে পৌঁছায় বঙ্গবন্ধুর ছেলেবেলার জিটি মডেল প্রাথমিক বিদ্যালয়। স্বপ্নেরই হাত ধরে বিজয়ের নেশায় ছোটা শিশুরা পেছনে ফেলে যায় অসহযোগিতা, অবহেলার নানা গল্প। বাবা কৃষি কাজ করে, যত কিছু প্রয়োজনীয় সব কিছু তারা দেয়, পরিবার দেয়। আগে বলতো এই গ্রামের মেয়েরা কেন ফুটবল খেলে, এর নানা প্রশ্ন করতো। টুর্নামেন্ট শেষে বিজয়ী সম্ভাবনার খোঁজ মেলে। কলসিন্দুরের মেয়েদের মতো প্রতিশ্রুতিশীলদের হাত ধরে বাংলাদেশ পরিচিতি পায় নতুন করে, আর সবার অগোচরে স্বপ্ন দেখতে শিখিয়ে যায় সামনের তারাদের। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। চলে গেলেন সাবেক ফুটবলার কাজী ইকরামুল বাশার তুহিন। গোলপোস্টের অতন্দ্র প্রহরী শেষ পর্যন্ত হেরে গেলেন ক্যান্সারের সাথে লড়াই। গেল 1 বছর ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন ইকরামুল বাশার। ক্রীড়াঙ্গনের মানুষদের সহযোগিতা আর আশীর্বাদে কিছুদিন চিকিৎসা নির্বিঘ্নে চললেও শেষ পর্যন্ত বিপুল অর্থের যোগান পাওয়া কঠিন হয়ে পড়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। বাংলাদেশ মেডিকেলে সপ্তাহ জুড়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন দীর্ঘদিন মোহামেডান ও আরামবাগের হয়ে খেলা এই গোলরক্ষক। ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, এমদাদুল বাশার রিপনের বড় ভাই ইকরামুল বাশার তুহিন। বরখাস্ত হলেন লেস্টার সিটির ইংলিশ লিগ জেতানো কোচ ক্লদিও রানিয়েরি। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সম্পর্ক শেষ করা হয়েছে রূপকথার কারিগরের সাথে। এবারকার লিগে রেলিগেশন এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে লেস্টার কর্তৃপক্ষ। প্রায় অবিশ্বাস্য এক উপাখ্যানের স্রষ্টা, ইতিহাসের সূত্রধর, রূপকথার টিঙ্কারবেল ক্লদিও রানিয়েরি ইংলিশ লিগ শিরোপা জিতিয়ে অজ্ঞাত কুলশীল লেস্টার সিটিকে দিয়েছেন ইতিহাস সৃষ্টির স্বাদ। হয়েছেন ফিফা বর্ষসেরা কোচ, আছেন সফল কোচদের তালিকায় 5-এ, অথচ তার বিদায়টাও অবিশ্বাস্য। ব্যর্থতার দায়ে শিরোপা জেতার 298 দিনের মাথায় বরখাস্ত হলেন এই ইতালিয়ান। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ভাইস চেয়ারম্যান আয়াওয়াদ স্টিফাদানা প্রভা জানিয়েছেন, কঠিন সিদ্ধান্ত হলেও বাকি 13 ম্যাচে টিকে থাকার শেষ চেষ্টা করতে চায় লেস্টার। মাত্র 24 ঘন্টার ব্যবধানে বদলে গেল সবকিছু। টিম করে জ্বলতে থাকা স্বপ্নটাও প্রায় শেষ করে দিয়েছে সেভিয়া। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগে হেরে বিদায়ের অপেক্ষায় তারা। লিগে অবস্থা আরো করুন, 17 নম্বরে থাকা ফক্সরা রেলিগেশনের দ্বার প্রান্তে।
অথচ প্রিমিয়ার লিগের শেষ সংবাদ সম্মেলনেও সবাইকে পাশে পাওয়ার কথা জানিয়েছিলেন রানিয়েরি, কিন্তু শেষমেশ সেই বিশ্বাসটাই আর সঙ্গী হলো না তার। No, I'm very strong. I'm very confident with my players, and then I believe in everything. 2015 সালে পান লেস্টারের দায়িত্ব। 63 ম্যাচে জিতিয়েছেন 28টি, হেরেছেন 17টিতে আর ড্র করেছেন 18 ম্যাচ। লেস্টার সহ কোচের দায়িত্বে ছিলেন 15 ক্লাবের, ছিলেন গ্রিস জাতীয় দলেরও কোচ। Thank you to my lads here. তার এভাবে চলে যাওয়ায় ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে সান্ত্বনা দিয়েছেন হোসে মরিনহো। এটাই ফুটবল ক্লদিও, হতাশাজনক, কিন্তু তার কীর্তিকে কেউ কখনো মুছতে পারবে না। এছাড়া ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ও লেস্টার সিটিতে ক্যারিয়ার শুরু করা গ্যারি লিনেকার এটিকে বলেছেন ভয়ানক দুঃখের ঘটনা। সামিয়া রোশনি। খবর জানাবো, নিউজিল্যান্ড ভারতের তুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ তুলনামূলক সহজ হবে দাবি করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। অন্য ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলেও মনে করছেন তিনি। তবে দুদল প্রায় সমশক্তির হওয়ায় চাপে থাকবে সফরকারীরা। আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 1.5 মাস আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাঝে 3 টেস্ট খেলেছে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়কের অবসর সময়টাই দীর্ঘ ছিল মুশফিকুর রহিমের চেয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে আবারও এক কাতারে 2 ফরম্যাটের 2 অধিনায়ক। একাডেমির জিমে অনুশীলন ছাড়াও আড্ডায় সময় কাটিয়েছেন মাশরাফি মুশফিক। এ দুজনের মতো নিউজিল্যান্ড ভারতের দুঃসহ অতীত সঙ্গী ছিল না খালেদ মাহমুদের। এ সফরে পরিস্থিতি অনুকূলে থাকবে আশাবাদী ম্যানেজার হিসেবে ফেরা খালেদ মাহমুদ। শ্রীলঙ্কাও ভালো দল, নো ডাউট, ভালো ক্রিকেট খেলছে। ওরা কদিন আগে অস্ট্রেলিয়াকেও হারালো টি20 কম্পিটিশনে, 2টা ম্যাচে জিতলো। তো ওদেরও বেশ কিছু ভালো তরুণ ইয়াংস্টাররা এসছে যারা ভালো ক্রিকেট খেলছে। বাট হ্যাঁ, কম্পেয়ার টু নিউজিল্যান্ড ডেফিনেটলি শ্রীলঙ্কার কন্ডিশন আমাদের জন্য অনেক ইজি। ওয়ানডে জয় মুশফিকের ডাবল সেঞ্চুরির সুখস্মৃতি রয়েছে লঙ্কার মাটিতে। তাই তো প্রত্যাশাটা ঊর্ধ্বমুখী, যা সামলে নেওয়ার তাগিদ সাবেক এ অধিনায়কের, যেখানে টেস্টের তুলনায় ওয়ানডেতে সুযোগটা বেশি। ক্লোজ টিম, প্রেশারটার জন্য আমাদের বেশি থাকবে। তবে আমি মনে করি যদি শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ে আমাদের উপরে, বাট আমরা বাংলাদেশ তো এখন বেটার ক্রিকেট খেলছে। আমি মনে করি লাস্ট 2-2.5 বছর অনেক ভালো ক্রিকেট খেলছি। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফি যখন ওয়ানডে যাবে, আমরা অনেক এক্সপিরিয়েন্স, আমাদের ওরা অনেক বছর ধরে খেলছে এবং ওদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শ্রীলঙ্কার দলের থেকে অনেক বেশি। সেখানে আমরা ওয়ানডেতে অবশ্যই এগিয়ে থাকবো। শুক্রবার প্রস্তুতি শুরু টিম বাংলাদেশের, যেখানে দেখা যাবে না পিসিএলে খেলা সাকিব, তামিম, মাহমুদুল্লাহদের। আর কোর্টনি ওয়ালশ ছাড়া থাকবেন কোচিং স্টাফের অন্যরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের চ্যালেঞ্জে এক কিশোরের কাছে হেরে গেলেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। টিভি রিয়েলিটি শোতে চ্যালেঞ্জটা ছিল উল্টো হয়ে বল নিয়ে জাগল করে 20 ধাপ সিঁড়ির নিচ থেকে উপরে ওঠার। দেখবো গাজী টায়ার অফ ট্র্যাকে। Hier muss man natürlich ein bisschen taktisch agieren, erstmal einen sicher nach oben bringen. Come on, Philipp! Hey! Toni! Komm! Toni, was mich wirklich freut, dass du noch an sowas so viel Spaß haben kannst und wie man auch so stolz auf শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24 স্পোর্টসের সব আপডেট ও স্পোর্টস 24 এর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। আমাদের পরের আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। সনদপত্রটা ওখানে নিয়ে আসলাম, কিন্তু গাছমন্ত আমার লাল বইতে নাম উঠেছে। বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করা হলেও কোনো তালিকায়
ওনাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে যে তালিকাগুলি হয়েছে প্রত্যেকটা তালিকায় কিছু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা। আমরা সঠিক মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে আমরা দেশ এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই। চলছে 21 মাস, ভাষার মাস, এবং সেই সাথে চলছে বইমেলা। কেমন লাগছে আপনার 2017 বইমেলা? আমার কাছে তো এবারে বইমেলার আয়োজন খুবই ভালো লেগেছে। বই বিক্রি হচ্ছে কেমন, বইয়ের মান কেমন, সেগুলি পরের প্রশ্ন। তবে কিছু কিছু সমস্যা কিন্তু এখনো থেকে গেছে। জায়গাটা বড় হওয়ার পরে বইমেলাটা যেমন সবগুলো স্টল খুঁজে পাবে সেরকম কাঠামো দরকার হয়। বইমেলার স্টল বিন্যাসটা ঠিক আছে, সে যারা বড় বড় প্রকাশনী তারা কিন্তু সামনে সামনে পায়। হারপিক বাথরুম ক্লিনার, এটা ডিটারজেন্টের তুলনায় করে বেশি পরিষ্কার, আপনাকে দেয় ঝকঝকে বাথরুম। ওয়াও! নীল টয়লেটকে আর লাল বাথরুমকে রাখে নতুনের মতো। ডেটল, যা সুরক্ষা দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত। মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। এলো ডেটল বান্ডেল প্যাক, 3টি সাবানে বাঁচলো 11 টাকা। জলদি কিনুন, জীবন যখন ডাকে তো